করে সাইকা ধরে বলে তোমার এই ফাতেমারে দিয়ে যদি জান্নাতের দরজা খোলাও মহিলা সেকশনের, তাহলে আমার হাতের মধ্যে একটা বরকত দাও, আমার বাবার রক্ত বন্ধ করে দাও, আমার বাবার রক্ত বলে বন্ধ হয় না, তুমি বন্ধ করে দাও। আল্লাহ এখন আসে না নাই, যদি বলেন আসে না নাই, যারা আজকে কানছেন তারাই বাদশা। মারহাবা বলেন। এখন যদি কারণ আমরা তো কান্দি নাই, আমরা বাচ্চা না, আপনার বাচ্চা। আপনি কানতে চাইছিলেন কিন্তু চোখে আপনার কথা শোনে নাই, পড়ে নাই পানি, কিন্তু বুকটা কামাইছে। এই যুবক, তোর পাও দিলে তো সে আয়, জীবনে কোনোদিন একটা কাজ ভুলেও করবি না, নামাজটা কখনো ছাড়বি না। 2 নম্বরে জনম দুঃখিনী মায়ের দিকে কখনো কড়া নজরে তাকাবি না, বাবার দিকে কখনো বদ নজরে তাকাবি না। জানো সেটা কি জিনিস? এটা আগুন। হুমায় জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কোন নামাজে কামে করে যদি একবার তোর জিন্দেগিটা মা বাবার বরদোয়া তোর কানে পড়েই যায়, কথা বলেন না? আজকাল করোনা কেন হয়েছে জানো? একমাত্র মা বাবার বরদোয়ার কারণে। মা বাবার গরম হাওয়াটা সন্তানের কষ্টে মা সহ্য করতে না পারে, এই গরম হাওয়াটা আল্লাহর কলিজায় লেগে গেছে, গজব নামে করুণা আল্লাহ নাযিল করে দিয়েছে। কথা বল না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। তাহলে এবার আমার দিকে তাকাবেন, কোনো দিক তাকাবেন না। ভাই তুমি কই যাও? পেশাব করতে যাচ্ছে, আরেকজন দালালি শুরু করছে। আর বাবার মতো লোক বয়ে গেছে, পেশাব করতে গেছে। মাত্র 5টা মিনিট বয়ে থাকেন, কোনো দিক তাকায় না। শুধু একটা কথা বলেন তো, জীবনে যতদিন বাঁচবেন, যাদের মা বাবা বেঁচে আছে, কোনোদিন খারাপ নজরে তাকাবেন না, ইনশাআল্লাহ বলেন। যাদের নাই আর তো পাইলেন না, শেষ। শুধু আমার দিকে তাকাবেন। ইলিয়াস রহমান জেহাদি তার মায়ের ঋণ শোধ করার জন্য 1,20,00,000 টাকা দিয়ে কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের ঘুরে কদমতলির মোড়ে একটা মসজিদের জায়গা কিনে আল্লাহ রাস্তা অক্ষ করে দিয়েছে। শুধু অক্ষ করে দিয়ে বইয়া থাকি নাই, গত বছর অক্টোবরের 1 তারিখ 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 20 পয়সাও আমি জেহাদি কারো কাছ থেকে নেই। কেউ বলতে পারবে না ঢাকার শহরে যে 20টা পয়সা নিয়ে জেহাদি জায়গা কিনছে। জায়গা কিনেই সারি যায় নাই। অক্টোবর 1 তারিখ দলিল করছি, অক্ষ করছি, 10 তারিখ মসজিদের কাম করছি। 10 তারিখ কাম ধরে এই পর্যন্ত এখন 3 তলার কাম চলতেছে। আমার চলে গেছে 2,60,00,000 টাকায় পর্যন্ত চলে গেছে। আমরা কম নামাজের টাকা দিয়ে কি করে যাই দেখো কি করি। মুসলমানের পোলা অনেক হুজুর অনেক গম্বা কথা কইতে পারে, নিজের ফান্ডের থেকে খরচ করা কম আছে। ইলিয়াস রহমান জিহাদি তার নিজের ফান্ড দিয়ে আল্লাহর ঘর করতেছে। অনেক কিছু অনেকে বলতে পারে চেয়ারে বলে যে নিজের পকেটের টাকা খরচ করা হুজুর কম আছে। আমি কেন খরচ করছি জানো? আমি আমার মাকে জীবনে 1 খিদি পান আমার পয়সা দিয়ে খাওয়াইতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায় দিবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাই দেব। মায়েরে খাওয়াইতে পারি না, আল্লাহ মায়েরে জান্নাতে খাওয়াবে, এই আশা নিয়ে জায়গা কিনছি, কোটি কোটি টাকা খরচ করতেছি। একমাত্র আমার মসজিদে আমি 5 কোটি টাকা বরাদ্দ করছি। 3 তলার কাজ চলতেছে, 5 তলা পর্যন্ত ইনশাআল্লাহ হবে। কারো কাছে 1 বস্তা সিমেন্টও চাবো না, একটা টাকাও চাবো না। যদি কেউ ইচ্ছা করে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন না? গতকাল বাজবাড়ি চেয়ারম্যান কানতে বলে যে আপনি যদি কোটি কোটি টাকা মান নামে খরচ করতে পারেন, মিডিয়ার লোক জিজ্ঞেস করে দেন, আমি কেন পারবো না আমার মায়ের নামে আপনার মায়ের মসজিদে আমি কিছু দেওয়া দিতে? 1,000 টাকার একটা নোট দিয়ে কান্দে, কত ইজি বাইক চালায়, তারাও গতকালকে হাজার টাকা দিতে যায়। এটা আমার চেহারা দেখে না, এটা আমার চেহারা দেখে না। কারণ কি জানো? যদি কারো অন্তরে আল্লাহর দিক তাকায়, কারো কাছে মানুষের কাছে না চায়, ওই যে আগের বক্তা হয়ে গেছে, মানুষের কাছে না চায়, যদি তার কাছে চায়, মানুষকে তার উপর আল্লাহ চাপায় দেয়। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহই বলেছে, যদি আমাকে ডাক দিতে চাও একমাত্র নামাজের দ্বারা আর বিশ্ব নবীর প্রেম দিয়ে ডাক দিও। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন নবীর বয়স 4 দিন। কয় দিন? সবাই কোন আরো জোরে। রহমতের নবী আমার বুক ভরা ব্যথা। 4 দিন বয়স, পুরা মক্কার মহিলারা নবীরে দেখতে আইছে। এর ভিতরে আমার নবীর বিবি মা খাদিজাও দেখতে আইছে। এবার আওয়াজ হইল, খাদিজা দেখতে আইসা মনটা চাইছে একটু কোলে নিব। কোলে নিব চাইছে, আমেনা ধরে তার কোলে তুলে দিছে। যখন কোলে তুলে দিছে, খাদিজাও সেরকম মহিলা, একটা সেকেন্ডও দেরি করে নাই, নবীর গালের মধ্যে চুমা দিয়ে দিছে। যেদিন থেকে আমার নবী গালের মধ্যে মা খাদিজা চুমা দিছে, তখন খাদিজার জীবনের প্রথম বিয়ে হইব। প্রথম খাদিজার 3টা বিয়ে হওয়ার পরে 4র্থ নাম্বার বিয়ে হলো আমার নবীর সাথে। ওইবারে বাচ্চাও হয়েছে।
হাদিসে আসছে এই বলে বাচ্চাও হয়েছে, এই বাচ্চা অবস্থায় নবী খাদিজার সাথে বিয়ে হয়েছে, আবার কেউ বলেন বাচ্চা মারাও গেছে। এই মুসলমানের বলা এই 40 বছরের একটা মহিলা, তখন খাদিজার বয়স 17, নবীর বয়স 60 দিন। নবীরে দেখতে আইসা কোলে নিয়ে সুমা দিয়া খাদিজা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মহিলারা দেখে দিতে একদিন হাসছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী। খাদিজা কোলে নিয়ে সুমা দিয়া কান্দে। সবাইকে আপনি কান্দেন কেন? তাহলে আমি একটা জিনিস মুহাম্মাদের মধ্যে দেখতেছি, কয় সেটা কি? এত দামি মানুষ যিনি, যারা দেখে আপনারা বলতেছেন, এত প্রশংসা করতেছেন, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেখতেছি আমি মুহাম্মাদের সব আছে, তার বাবা নাই। শুধু এই কথাটা আমেনা বলতে, খাদিজা বলতে দেরি আছে, আমেনা তার মুখের থেকে থাবা দিয়ে নবীরে নিয়ে বলে, খবরদার আমার মুহাম্মাদের সামনে কেউ একবারও বলবে না যে আমার মুহাম্মাদের বাবা নেই। আমার সন্তান জন্মের পরে কেউ বলবে না যে আমার সন্তান এতিম। আমি আমার মুহাম্মদকে বাবার আদর দিব, মার আদর দিব, পৃথিবীর সব আদর দিয়ে আমার মুহাম্মদকে আমি লালন পালন করবো। আমার আল্লাহর কাছে কথাটা কেমন যেন লেগে গেল। আমার আল্লাহ বলেন, দুধটা সারা 5 বছর হালিমা সাদিয়ার বাড়িতে রাখার পরে এই ফ্যানটা বন্ধ দাও, এটা বাতাস দাও, আর মাত্র 5 মিনিট শুধু আমার দিকে তাকাবেন আর 2 চোখের পানি দিয়ে বাবা মায়ের লেগে দোয়া করবেন। আমি মাহারার সন্তান, আপনারা মাহারার সন্তান। এই গান নিয়ে আমার ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই গানের সাথে আমার ঘাম শ্রম অনেক কিছু লেগে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার কষ্ট পাচ্ছেন না তো? আর মাত্র কয়েকটা মিনিট। পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার মায়ের নবী, দয়াল নবী, রবিউল আউয়ালের চাঁদে আসছে। শুধু নবীর জন্ম তারিখ নিয়ে সবাই কেক কাটে, জশ্নে জুলুস করে। বন্ডর গোষ্ঠী জানে না নবীর জন্ম তারিখে 12 তারিখ না, এটা 100% না, নবীর মৃত্যু তারিখ 12 তারিখ। কথা ঠিক না বেঠিক? যদি রবিউল আউয়ালের কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে মৃত্যু তারিখের অনুষ্ঠান করতে হবে। আর মৃত্যু তারিখে কেউ হাসে না, কেক কাটে না, মৃত্যু তারিখে সবাই কাঁদে। কথা না কেন? এই মুসলমান ভাইরা, আমার বিশ্ব নবী 5 বছর হালিমায়ে সাদি থাকার পরে আমি গুনাহগার হালিমায়ে সাদিয়ার বাড়ি একবার দিবার না বহুতবার আল্লাহ দিয়েছে। এখনো পর্যন্ত সেই হালিমায়ে সাদিয়ার বাড়ি পাহাড়ের উপরে, এখন তার বাড়ি নাই, শুধু পাথর দিয়ে একটা চিহ্ন রেখে দিয়েছে, 2টা ঘর। যেই ঘরের ভিতরে নবী আর নবীর দুধ বাবা আর আব্দুল্লাহ শুইতেন, আর হুজুরের দুধ বোন সোয়াইবা যেই ঘরে ঘুমাইতেন, সোমাইয়া বলে, কেউ বলেন সোয়াইবা বলে, এই যেই ঘরের মধ্যে নবী রেস্ট হইতেন, ওই ঘরে কিছু আলামত আছে। আমি গুনাহগার ওই ঘরের মধ্যে একদিন মাগরিবের নামাজ পড়ছি। আরো জোরে কোন, আরো জোরে কোন। বাজানরে যখন ওই ঘরের মধ্যে মাগরিবের নামাজটা পড়লাম, মনের মধ্যে এত আনন্দ লাগলো গো বাবা, এত আনন্দ, যেই আনন্দের কথা আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না গো দাদু ভাই ও আমার বাবাজিরা। কারণ আমার ওই নবী 5টা বছর পর্যন্ত ওই ঘরের মধ্যে হালিমায়ে সাদিয়ার সাথে থেকেছেন, তার স্বামীর সাথে থেকেছেন। হঠাৎ করে একদিন নবী বলে ফেললেন, ও দুধ বাবা আবি আব্দুল্লাহ, একটা কথার উত্তর দেন তো, আপনারা খালি আমার মারে আমার দেখাইতে নিয়ে যান, বছরে 2 বছরে 5 বছরের ভিতরে আপনারা আমাকে 10 বার নিয়ে গেছেন দেখাইতে, কিন্তু যতবারই যাই আমার আব্বারে পাই না। এটা সত্য কথা কোন, আমার আব্বা আছে না নাই? হুজুরের দুধ বাবা আবি আব্দুল্লাহ বললেন, মুহাম্মদ রে, তোমার বাবা আছে না মারা গেছে? আমরা এটা বলতে চাই না, এটা তোমার মায়ের কাছ থেকে শুনে নিও। ও বাজান, এই মাদ্রাসায় কিন্তু অনেক এতিম ছেলে আছে, আপনি জানেন? আমার 2টা ছেলে খেদমত করছে, পিছনে দাও, 2টা ছেলে খেদমত করছে। কে কে জানো? ওরা চলে গেছে। একটা ছেলে শুনলাম মা নাই, আর নাম কি জানো? আশিক। আর একটা ছেলে আমার খেদমত করছে, ওর বাবা নাই। 2টা ছেলে, 2জন নাই। যেই ছেলেটার আব্বা নাই, ওই ছেলেটা তার মারে নিয়ে আসছে জানালার পাশে। আমি যেই জানালার পাশে শুয়েছিলাম, ওর মারে নিয়ে আসছে। ওর মায়ের বড় আশা যে উনি আমার সাথে 2টা কথা বলবে, তার ছেলের জন্য দোয়া চাইব। বিশ্বাস করেন, মহিলাটা কান্না করা কণ্ঠ দিয়া ওই ছেলেটার মা আমারে বলে, হুজুর আমার এই ছেলের বাবা নাই, ওর জন্য দোয়া করবেন। আমার ছেলেটাকে যেন আল্লাহ পাকখানে আলেম বানায়। কত সাহস পাইলে আজকে মাহফিলের প্রধান বক্তার সাথে মা হৃদয় জোড়া কষ্ট নিংড়ানো সন্তানের জন্য দোয়া চায়। তখন মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আমার মা বেঁচে থাকলে তো এরকম হুজুরদের কাছে দোয়া চাইতো। ঠিক না ঠিক? পৃথিবীতে কোন সন্তান মায়ের হক আদায় করতে পারবে না, যেটা আমার নবী নিজে বলেছে। আল্লাহু আকবার বলতে পারবে। আমার নবী নিজে বলেছে।
বলছে দুধ বাবার কাছে, আমি আব্দুল্লাহর কাছে, অর্থাৎ আব্দুল্লাহ বাবা, হুজুরের দুধ ভাই নাম আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহরে জিজ্ঞেস করে, আমি আব্দুল্লাহ আব্বা একটা কথা বলেন তো, যতবার যাই খালি মায়ের দেখি, বছরে 2 বার যাই, 2 বারই খালি মায়ের দেখি, আব্বারে দেখি না। আমি আব্দুল্লাহকে নিষেধ করা হয়েছিল, তার দাদা নিষেধ করেছিল, আমার নাতির বাবা নাই তুমি বলবা না, আল্লাহু আকবার জোরে বলো মুসলমান। কিন্তু আমি আব্দুল্লাহ বলে নাই, নবী কিন্তু দ্রুত চলে আসছে দুধ মার কাছ থেকে। তখন নবীর বয়স 5 বছর পার হয়ে গেছে। নবী বারবার নবী মাকে জিজ্ঞেস করছে, মা তুমি একবার বলো না আমার বাবা আছে না নাই। আমি একদিন বলতে বাধ্য হয়েছে, যে ইতিহাসটা আপনারা সবাই জানেন, একদিন বলতে বাধ্য হয়েছে, মোহাম্মদ রে আমার তোর কাছে গোপন রেখে লাভ নাই গো বাবা, এখন তুই ভালো বুঝতে শিখছো, চলতে শিখছো, ঘোড়ায় উঠতে শিখছো, এখন তুমি ঘোড়া দাবড়াইতে পারো, আমি জানি, কিন্তু বাবা আমি তোমার কাছে আর গোপন করবো না, তোমার মনের ভিতরে যে কষ্ট আমি বুঝতেছি, তুমি তোমার বাবারে খুঁজতেছো, আসলে তোমার বাবা এমন একটা দেশে চলে গেছে, যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে। আমার বিশ্ব নবী রবিউল আউয়াল মাস পালন করেন মিলাদের দ্বারা, খুশির দ্বারা। একবারও কি ভাবছনি বাবা আমার নবীর জীবনটাই রবিউল আউয়াল মাসের থেকেই শুরু হয়েছে বাবা কষ্টে। আমার রবিউল আউয়াল মাস উম্মতের কষ্ট দিয়েই চলিয়েই গেছে। এই আমার গান্ধী মোল্লা হাট বাগের হাটের আশেকের রাসূল ভাইরা, নবী আমার 6 বছর পর্যন্ত বাবার কথা মনে করে কাঁদে, বন্ধুদের সাথে খেলা করতে যায়, বন্ধুদের সাথে খেলা করতে যায়, অংশগ্রহণ করে না। কি জানে নবী কাবার দরজার দিকে তাকাইয়া ভাবে আর চিন্তা করে, মালিক রে আমার বাবা তো বেঁচে থাকলে এই বাক্কা শহরের বাচ্চাদের মতো ঘাড়ে করে আমার নিয়ে তওয়াফ করতো, আমার বাবা নাই গো, আমার বাবা কতটুকু লম্বা ছিল গো, যদি একবার জানতে পারতাম। এই চিন্তা ভাবনা করে আজকে আমি না রে মাজা টাঙ্গা দিয়ে ধরিয়া বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া বারবার বলে, আম্মা আম্মা গো একবার তুমি বলো না আমার বাবার কবরটা কোন দেশে গো মা, আমার বাবাকে এই বাক্কা শহরে কবর না, কোথাও কবর না। আমি না 2 নয়নের পানি দিয়ে বলে, মুহাম্মদ রে তোমার বাবা যেই দেশ থেকে আমারে বিবাহ করে আনছে, আমার বাবার দেশেই তোমার বাবার কবর। আমার নবী বলে, মা গো যদি আমার নানার দেশে বাবার কবর হয়, নানার বাড়িটাও দেখে আসি, বাবার কবরটাও দেখে আসি, বাজানো শুধু চোখের পানি পড়বে, আর কোনো আওয়াজ থাকবে না গো বাবা। আমি জানি এখানে অনেক মা হারা বাপ হারা সন্তান আছে, কারণ এই মাদ্রাসা 2টা ছেলেই বাজান আমার খেদমত করে আমার কোলে আগুন লাগাই দিতে। ফলে আমি মাদ্রাসার কমিটিদেরকে ধন্যবাদ জানায়া যাই, এই এতিমদেরকে আপনাদের টাকা পয়সা কালেকশনের ধান চাল টাকা পয়সার মারফতে এই এতিমগুলো লেখাপড়া করতেছে বাবা। এই গাংনী গ্রামের কমিটিদের জন্য গোল্ডেন চান্স আমি বলে দিয়ে গেলাম, একটা এতিম ছেলে যদি আলেম হইয়া বাবা আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদির মতো হইয়া সারা পৃথিবীতে যদি সফর করিয়া হাত তুলে বলে, মালিক আমার ওই মাদ্রাসার কমিটিদেরকে মাফ করে দেন, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি হবে না। তাহলে এতিমদেরকে যারা খাওয়াইতেছেন লজিং কর। আরে আমি তো এই গাংনী 2 বাড়িতে লজিং ছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আজকে শুনছি আমার লজিনওয়ালা গত বছর আইসা শুনছিলাম, মিস্ত্রি কি জানি নাম, সিদ্দিক মিস্ত্রি। এই লোকটা এতই গরিব ছিল, এতই গরিব ছিল, আমি জানি এই গাংনী অনেক বড় লোক ছিল, আমার নেয় নাই তারা, আমার লজিং দেয় নাই। এই সিদ্দিক মিস্ত্রি আমার একটা কথা এখন আমার বেরের মধ্যে ধরে। আমি আসরের নামাজ পড়ে বের হয়েছি, শুক্রবার জমা পড়াইয়া আমার আগের শিক্ষকরা বলছিল এই মাদ্রাসার ও যে বক্তা হুজুরকে কেউ কোনো নাই লজিং নেওয়ার মতো, সিদ্দিক মিস্ত্রি দাঁড়ায় বলছিল, আমি যদি ভাত খাই হুজুর খাবে, হুজুর যদি তরকারি পচাটা খায় আমিও খাবো, আপনি যতদিন আছেন ততদিন আমার বাড়ি থাকবেন। সিদ্দিক মিস্ত্রি আজকে নাই, ইলিয়াসুর রহমান জিহাদিকে এত দামি দামি খাবার আজকে মাহফিলে দেয়, কত জায়গায় গেলে কত বাবা কত পদের গোশত দেয়, কত দামি দামি খাবার দেয়, খাই না। কিন্তু সিদ্দিক মিস্ত্রির বাড়িতে যখন খাইতাম ওই যে স্বাদ, ওই স্বাদ আজকে মাহফিলে কোথাও পাই না, কারণ তার কষ্টের টাকার ইনকাম করা পয়সা ইলিয়াসুর রহমান জিহাদি এই মাদ্রাসায় চাকরি করে গেছে। পৃথিবীর যে প্রান্তে যাই মনে করে যায় সিদ্দিক মিস্ত্রির সেই ইতিহাস, কারণ আমার জীবনের প্রথম মাদ্রাসা এটা, এখানে যত সুখ দুঃখ ঘটছে সব সারা জীবন আমার মনে থাকবে। কথা বলেন না কেন? আমি শুধু একটা কথাই বলবো, সিদ্দিক মিস্ত্রি আমার কিছু দিয়ে দেয় না, তবে একটা জিনিস দিয়ে গেছে, উনি আমাকে লজিং রেখা আল্লাহর কাছে একটাই দরখাস্ত করে ওনার কবরটা জান্নাতের টুকরো বানায় দাও। আরো জোরে বলতে পারেন না? আরেকটা বাড়ি আমি লজিং ছিল, ওই বাড়ির মহিলাটা আমাকে অনেক ভালোবাসছে, আজকে বলতে আসার আগে আমার দেখা করে মনে পড়ে গেছে, ইনিও তো আমার কত কষ্ট করে খাওয়াইছে। কবজান তাহলে তালবেলের খাওয়াইলে লাভ না লস? জোরে কন।
আরো জোরে। এতিম ছেলেগুলোকে আপনি খাওয়াবেন, পড়াবেন, টাকা দিবেন। আর টাকা পয়সা আপনি যেটা বানাইছেন ওই একটাও মানুষ বানান নাই, অমানুষ বানাইছেন। আপনার পোলা স্কুল কলেজ সবাই পড়লে তারা অমানুষ হয় না, কিছু কিছু স্কুল কলেজে পড়ে জানোয়ার হয়ে যায়। কথা বলে কেন? এমন স্কুল কলেজের পোলা বানাচ্ছে সারা বছরের ভিতরে 8 মাস খাড়ায় নিতে আছে না নাই? ওই এমন প্যান্ট কিনে যেই প্যান্ট পরিয়া বৈষম্যতার সিস্টেম নাই। ঠিক কইছি না বেটি? আপনার খারাপ লাগতেছে? আর মাত্র 3টা মিনিট আমার দিকে তাকাবেন আর মনে মনে ভাববেন পোলাটা এই মাদ্রাসায় দিছি অথবা এই মাদ্রাসায় দান করতেছি, মনে লস হইতেছে না। আপনার পোলা মানুষ হয় নাই, কিন্তু পরের পোলাটারে মানুষ করতেছেন আপনি। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, এই যে সিদ্দিক মিস্ত্রি লেগে আমার বাড়ি কই, আমার বাপকে, আমার কোন জায়গা বাড়ি, কোন জায়গা কি, সিদ্দিক মিস্ত্রি জানতো না। আমি তার বাসায় খাইছি বিদায় আমি ইলিয়াস রহমান জিহাদি কাবা ঘর কইরাও দোয়া করছি। তাহলে হে আমার খাওয়াই লাভ করছে না লস করছে? আর তুমি তোমার দামদারে খাওয়াইছো, লাখ লাখ টাকা দিয়ে লেখাপড়া করাইছো, চাকরি পাইবার পর ঢাকায় থাকে সারা বছরে 5,000 টাকা বাপরে দেয় না। আসে না নাই? একটা ঘটনা বলে দিয়ে যে মনে মনে আসলো, তাই এখানে আসার পর অনেক ছেলেরা এই ঘটনা শুনতে চাইছে, যদি ইউটিউবে শুনছি, বাস্তবে শুনে নাই। বাস্তবে বলে দিয়ে যায়, মনে রাখো কিছু কিছু সন্তান বাবার টাকা খাইয়াও, টাকা দিয়ে লেখাপড়া করেও শিক্ষিত শয়তান হয়। এমন এক ঘটনা ঘটে গেছে, কথা বলেন না কেন? ঘটনা ঘটে গেল, বাবায় বাড়ি ঘর গেছে, পোলারে বিসিএস ক্যাডার বানাইছে। বিসিএস ক্যাডার বানাবার পরে চাকরি হওয়ার কথা ছিল, বাবা জজ ব্যারিস্টার হওয়ার কথা ছিল, তা না হয়ে গেছে ব্যাংকের ম্যানেজার। ওই দিকেও তার লেখাপড়ার এক্সপিরিয়েন্স ছিল। যখন ব্যাংকের ম্যানেজার হয়েছে, মাত্র 3 মাসের মাথায় বনারীর এক মেয়ের সাথে প্রেম কইরা বিয়ে করে নিয়ে বাইতে গেছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? বাপ মায়ের জানায় নাই, মাইয়া বিয়ে করে প্রেম করে বাইতে গেছে। বাপ জিজ্ঞেস করছে, এটা কে? আব্বা এটা তোমার পুত্রবধূ। বাপ কয়, এটা আমার পুত্রবধূ, চাকরি নেওয়ার সময় বাড়িটা বেঁচে দাও, বাবা ঘুষ লাগবো, দিলাম। তোর বিসিএস ক্যাডার বানাইতে লাখ লাখ টাকা খরচ হইলো, সেখানে বাবা টাকা দাও, দিলাম। বিয়ে করার সময় কি আমি একটু জানার অধিকার পারলাম না বাবা? বলে মাইনা নিলে না, তা না হলে ছেলেরে বাদ দাও। নাউজুবিল্লাহ কর। বাজানরে ছেলে যখন রাগ করে বাড়ির থেকে চইলা যায়, বাবাই মনে মনে কয়, আমি গরিব হইতে পারি কিন্তু তোদের সাথে আমি আপোষ করব না। তোর পুত্র বউরে আমি মেনে নেব, শর্ত একটা, যদি আবার তার বাবার বাড়ি ফিরাইয়া দেস, আমি আবার দণ্ডাক্ষর পিটাইয়া ভালো অনুষ্ঠান করে তোর বিবিকে আমি আনবো। বলে আমার বউরে না মানলে তোমাদের তালাক দিয়ে চলে গেলাম গো। বাজানরে বিবি নিয়ে যখন চলে আসলো, মা পিছের থেকে দৌড়াইয়ার বলে, বাবা রিপন রে, বাবা বাবা মায়ের মনে কষ্ট দিয়া যাস না রে বাবা। আলেমদের মুখে শুনছি বাবা মায়ের অন্তরে কষ্ট দিলে আমার নবীর কলিজায় আগুন লাগা যায়। আমার নবী সহ্য করতে পারে না গো বাবা। বাজানতে ছেলের তোর আলেম বানান নাই, আল্লাহ খোদা কি বুঝবে গো বাবা। বিবির প্রেমে পড়িয়া বউলে যখন চলে গেল বনানি, ব্যাংকের ম্যানেজারের ট্যাং বেড়ে গেল, যখন সুন্দর সুন্দর খাবার পাকাইয়া খায়, বাবা মা সেই কুমিল্লা শহরে কষ্টের অন্ধকার জগতেই রয়ে গেল বাবা। হঠাৎ করে মা বাবার একটু বুঝাইয়া শুনায় বলে, ছেলে যতই অন্যায় করুক না কেন, তুমি যদি পারো ছেলেটারে এক নজর দেখে আসো। মা বাবা ছেলেরে দেখতে আসছে বাবা। মা বাবা ছেলেরে দেখতে আসলে ছেলে বাবা মার সাথে কথা কয় না। মায়ের বুকের মধ্যে এত ব্যথা, মনের কষ্ট দিয়া মা বাবা চলে গেল বাবা নিজের গ্রামের বাড়িতে। হে যুবক, তোর কপালে আমি জুতার বাড়ি বাড়ি। ওই শিক্ষার চাহিদার কোনো মূল্য নাই, যে শিক্ষার ভিতরে মা বাবার খেদমত নাই। কথা কও না কেন? এই যে গত 2 সপ্তাহ আগে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, দেখছো নি? একজন জজ সাহেব তার মায়ের গাড়ি থেকে নামাইয়া ফেলায় রেখে গেছে। দেখ নাই? হে মিথ্যা কথা কইছি? এ তো শিক্ষিত জানোয়ার। এই কথা কও না কেন? আজ পর্যন্ত শোনো নাই কোন আলেম তার মা বাবার রাস্তার মাঝে বেড়াই দিছে। জজ সাহেবকে যখন পুলিশে ধরছে, পুলিশ ধরে কলার ধরে কয়ে, তোরে কে জজ বানাইছে বল। মারে জিজ্ঞেস করছে, আপনার পোলার কি বিচার চান? জন্মদুঃখী মা বলে, স্যার আমার পোলার কোনো বিচার চাই না, আমার পোলার দোষ না, আমার পুত্রবধূর ডরে আমার পোলা আমার ফেলে দিচ্ছে। ঠিক শিক্ষিত জানোয়ার মা বাবার সাথে কথা বলে। আপনারা জানেন ইতিহাস, আপনারা সবাই জানেন, সারা পৃথিবীতে বাস্তব কিছু ঘটনা ঘটে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে 1-2 বছর না 8 বছর চলে গেছে, বাবার যৌবনকাল শেষ, বার্ধক্যে চলে আসছে, তখন বাবা রিক্সা চালায়। 8 বছর পর্যন্ত বাপ মায়ের কথা কয় না, কারোর সাথে দেখা দেয় না, শুধু বলে তোমরা আমার সামনে আসবে না। একদিন বাবা মনের কষ্ট নিয়ে পোলার কাছে গেছে, বাবা
মতিঝিলের 13 উপরে ছেড়ে ব্যাংকে বসা, বাবা নিস্তালায় সিসি ক্যামেরায় গোলায় দেখছে, দারোয়ানকে বলে দিচ্ছে ঘুরে যেন উপরে না আসে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর হবে না, মনোযোগ করে দেয় কি বলে আল্লাহ আমিন। চলবে নাউজুবিল্লাহ বলিয়াম বাড়াইলে আমার আল্লাহ খুব খুশি হবে। এই মাদ্রাসার এতিমগুলোরে কেন পালতে বলছি এটা জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিয়ে যাই। আপনার বলা মানুষ হয় নাই, আলেম বানাইতে পারে নাই। এ বাবা আলেম হইনি যে সব আল্লাহর ওলি হয়ে যাবে তাও না। স্কুল কলেজের অনেক ছেলেরা আছে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এমন ভদ্র এবং এমন মা বাবার ভালোবাসা অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, মা বাবার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। কথা বল না কেন? অনেক মেয়ে আছে জীবনে বিয়ে করছে না মা বাবার খেদমতের জন্য। ইন্ডিভিজুয়ালি বাপরে বলে দারোয়ানের কাছে 300 টাকা দিয়ে বলে ঘুরে রেখে দেয়। 300 টাকা তখন দিছে, দারোয়ান বলে টাকা দাও কেন? বলে আপনার উপরে যেতে না করছে। কেন? এই জন্য না করছে, এই তুমি আমার চিনো আমি কে? আমি বুড়া হয়েছি তাতে কি হয়েছে? আমি জানোই কে? ওই ম্যানেজারের বাপ। দারোয়ান বলে চাচা তোমার ছেলে এখন 7 ইয়ারে জানোয়ার হয়ে গেছে। তোমার ছেলে বেতন পায় 25,000, আমি বেতন পাই হুদা 2500। এর ভিতরে 500 টাকা আমার ঘর ভাড়া খাওয়ান দাওয়ান মাসে খরচ করি, আর 2000 টাকা আমার মা বাবা থেকে পাঠিয়ে দেয়। এই 300 টাকা দিছে বসের অর্ডার, তুমি আমার মা বাপ না, তোমার আমি অপমান করলে আমার গুণ হইব না। তোমার পোলা আমার টেলিফোনে কইছে যাও গা গাড়ো। বাবা 300 টাকা দারোয়ানের হাতে দিয়া এইভাবে ফেরত দিয়া বলে তুমি সারাকে বললো এই 300 টাকা লাগবে না, আমি এখনো রিক্সা প্যাডেল মারতে পারি। যাও 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 তোর সামনে বলে দিস আমি আর তার কাছে আসবো না। বাজার নেই বাপ 3-4 দিন রয়েছে, রিক্সা চালাইয়া পয়সা কামায়, ক্ষুদা লাগে একটা 15 টাকা একটা কলা খায়। কারণ বাইতে গেলে মা জিগাইব পোলায় কি দিছে, তাহলে যদি মার জন্য কিছু না নিয়ে যায় আর মা কষ্ট পাইব। এই জন্য টাউনে বাবা 2-3 দিন রিক্সা চালাইয়া কিছু পয়সা কামাইয়া কিছু লইয়া মার কাছে গেছে। মায়ের জিজ্ঞেস করে আমার পোলার কথা কইছে, হওয়ার কথা কইছে, টাকা দিছে, কখন দিছে? কই আমার পোলার টাকা দেখো তো। বাবা রিক্সা চালকের টাকাটা কিন্তু গ্রামে ভিজায় থাকে, তাই না বাবা? কয়েকদিনের পুরান টাকা তো আর ব্যাংকের টাকা তো নতুন হয়ে মহিলারা বুঝে। এই তোমাদের পুরান টাকা এবার কি হয়েছে তোমাকে? পুরান টাকা কে? তুমি সত্য কথা কও তো। মনে হয় আমার রিপন তোমার সাথে কথা কয় নাই। বাবা রাত্রে কয় কথা কইস না, এটা আমার কপাল। তোর পোলা আমার সাথে দেখা তো দূরের কথা, দারোয়ান দিয়ে ধাক্কায় বাইর করে দিচ্ছে। 300 টাকা দিয়েছে ফেরত দিয়ে আসছি, আমি এগুলো রিক্সা চালাইয়া কামাইছি। বাজান রে জ্বলন্ত প্রমাণ, মা করে কয় রে বাবা, বাবার পা দুটো জড়িয়ে ধরে বলে ছেলে অপরাধ করছে, তুমি তারে বরদোয়া দিও না। আমার ছেলে একদিন না একদিন বুঝে আসবে, আমার জাদুরে তুমি বরদোয়া দিও না। ও আমার জাদু ভাইরা, তোমাদের 2টা পাও ধরে বলে যাই, এর নাম হলো মা বাবা। মা আর বাবা যাই নামাজে কান্দে, হঠাৎ করে 8 বছর বাবা এইভাবে হয়ে গেছে, আস্তে আস্তে করে কষ্ট জমানো ব্যথা। বাবা অসুস্থ, মা অসুস্থ, মাঝে মাঝে মন চাইলে টাকা দেয় নালে দেয় না, ঈদের সময় কাপড় দিলে মন চাইলে দেয় নালে দেয় না। 8 বছর পরে এই বছর বাবা রমজান মাসে যখন মসজিদে গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে, জুমার নামাজ, জুমার বয়ানে খতিব সাহেব বলে দিছে হুমা জান্নাতু কামানা রুকা, ওই সন্তানের দোয়া নামাজ রোজা কোনটা আসমানে যাবে না। যাদের মা বাবার তাদের প্রতি অসন্তুষ্ট, ওর কোন নামাজ রোজা আসমানে হজ যাকাত যাবে না। এই ওয়াজটা ব্যাংকার শুনে ফেলছে, আজকে মসজিদ আগে যাই ওয়াজটা শুই না মাথার মধ্যে আঘাত করছে। তাহলে আমার এত লাখ লাখ টাকা আমার মা বাবা খাইতে পারে না, আমার এই টাকা কে খাইব? আমার সবই তো বেতা। বাসায় যাইয়া বিবিকে বলতেছে আমার আজকে অন্তরটা গলে গেছে। কয় কে? তোমার বিয়ে কইরা মা বাবারে কেমন যেন কষ্ট দিয়ে ফেলেছি, বড় লোকের মেয়ে বলে এই কথা জীবনও বলবো না। মনে রাখো আমি তোমারে কোনোদিন মা বাবারে টাকা দিতে না করি নাই। আল্লাহু আকবার। তুমি বলতে পারবা না আমি শিল্পপতির মায়া হইতে পারি, তোমার চেহারা দেখে বিয়ে করছি, বাবা মায়ের সম্পদ দেখে বিয়ে বসি নাই, কিন্তু এটা তোমারে কোনোদিন বলি নাই মা বাবার টাকা দিও না, তুমি একটা শিক্ষিত শয়তান। বলতে যখন কয় তুমি একটা শিক্ষিত শয়তান, ওর মাথা আরো ঘুরে গেছে। যেই বললে মা বাবা এইভাবে পর করে দিছি বলে ফেলছে, তাহলে আগামী বৃহস্পতিবার কয়েকদিনের ছুটি নিয়ে মা বাবারে দেখতে যাব। ও যুবক ভাইরা সবাই জানো ঘটনা,
ঢাকার থেকে কিছু মার্কেটিং করি, টাকা পয়সার সাথে নিয়ে কিছু ইফতারি টাকা পয়সা নিয়ে যখন সায়দাবাদ থেকে গাড়িতে উঠছি, তদনীন্তন কালে বাজানদের দাউদকান্দি ফেরিঘাট ছিল, এখন তো ব্রিজ হয়ে গেছে। যখন মাল সামান নিয়ে বাসের সিটে বসছে, ইন দি মিন টাইমে ফেরিঘাটে এমন জাম লাগছে, কুমিল্লা শহরে যাইতে বাবা কুমিল্লা দক্ষিণে যাইতে রাত 12:30 বাজছে। 12:30 বাজার পরে রমজান মাস, শীতের মৌসুম, মাঘ মাসের শীতের মধ্যে কোনো মানুষ বাজারে নাই। এই গান্ধী বাজারে বাজান এখন এই যুগে কিন্তু রাত 12টা-1টা পর্যন্ত মানুষ থাকে, ঠিক না বেটি? আজ থেকে 20 বছর আগে সারা কোনো মানুষ 12টার সময় পাইতেন না। কথা বল না কেন? সর্বহারার ভয় ছিল, ছিল না? ছিল না? এই যে ওই বাজারে কি বলে বসুন্ধরী তলা, কত সর্বহারা চাইনিজ কুড়াল নিয়ে ঘুরছে, চাইনিজ কুড়ালের ডরে, সর্বহারার ডরে এই সমস্ত মানুষ ঘরে তো বেরো নেই। কথা বল না কেন? এখন তো আলহামদুলিল্লাহ কোনো কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রীর জামানায় আলহামদুলিল্লাহ একদিক দিয়ে খুশি হয়েছি আমরা টাউনে। আগে আমি তো টাউনে গাঙ্গের থেকে যাওয়ার পরে তো ঢাকায় প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেল টাউনে, বাবা অনেক শান্তিতে আছি। আগে দেখা গেছে রাস্তায় মাহফিল করে যাইতে ভয় পাইতাম গলির মধ্যে দিয়ে, এখন রাস্তা দিয়ে 1টা 2টা 4টা 5টা নাই, কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আওয়ামী লীগ সরকারের সফলতা আছে, কিন্তু তার কিছু মন্ত্রীর কারণে বিফলতা হয়ে গেছে। কথা বল না কেন? আওয়ামী লীগ সরকার তার নিজের অর্থায়নে পদ্মা সেতু করবে, এই মহিলা এত জিনি মহিলা কইলেই যাচ্ছে। কথা বল না কেন? এই মহিলা কইছে উড়াল সেতু করবো, রেল করবো, করছে। জোরে কথা কেন? আবার এই মহিলা বলছে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্ণপুরী চ্যানেল দিয়ে সাগরের নিচ দিয়ে 3.5 কিলো রাস্তা করছে, সাগরের নিচ দিয়ে, যেটা পৃথিবীতে আমি মাত্র কয়েকটা দেশে দেখছি, চায়না, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া করতে সাহস পায় নাই, যে সাগরের তলদেশ দিয়া রাস্তা কইরা ওখান দিয়ে কক্সবাজার নিব আপনাদের। আলহামদুলিল্লাহ বলেন না কেন? 75% হয়ে গেছে, মাত্র 25% বাকি আছে। এরপরে দেখবেন কি সুন্দর সাগরের নিচ দিয়ে গাড়িতে যাইবেন, তনপুর দিক চাইছে করবে না, এটা এরপর পানি আইব, পানি কিন্তু সবই রাস্তা। এটাও করছে, কিন্তু সবচেয়ে বড় কষ্ট কি জানেন? তার মাঝে মাঝে কিছু টাকলু আছে, মাথা নষ্ট, উত্তীর্ণ জিনিস খায়া খায়া কখন কি কইব নিজেও জানে না। কথা ঠিক না বেঠিক? মানে প্রধানমন্ত্রীকে এই কলে দিয়ে আপনি খুশি করতে পারবেন না। উনি নামাজি মহিলা, উনি অনেক ভালোবাসে আল্লাহকে। উনি ওনার বক্তব্যে সংসদে দাঁড়াইয়া, পৃথিবীর কোন আদবন্ত প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় প্রশ্নের উত্তর দেয় নাই যে আপনি কি করেন ফজরের উঠে। উনি বলছে আমি ফজরে উঠাই যাই নামাজ খুঁজি, যাই নামাজ খুঁজে। এই কথাটা কে বলতে পারে? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, আমার দেহার বিষয়, আমি কোনো দল করি না। উনি বলেছে আমি যাই নামাজ খুঁজি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, পরে নিজে এক কাপ চা বানায় খাই, এরপরে যা মনে চাই তাই করি। প্রথম তার কাছে কি বলছে? আমি যাই নামাজ খুঁজি ফজর উঠা। তাহলে বোঝা গেল সে আল্লাহ রাসূলকে ভালোবাসে। তার সামনে আপনি ইসলামের বিরুদ্ধে কথা কইবেন, এটা শয়তান ছাড়া কোনো মুসলমান মেনে নেবে না। কথা বলো না কেন? মনে রাখতে হবে বাংলাদেশে উন্নত হয়েছে, সাথে সাথে কিছু কিছু এই সমস্ত লোকের কারণে বদনাম হচ্ছে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ বাংলাদেশে এগুলো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলো মুসলমানের বলা। শিক্ষিত জানোয়ারের মধ্যে কিছু জানোয়ার আছে না নাই? যেরকম এই রিপন এক জানোয়ার, উনি মনে মনে ভাবতেছে রাত 12:30 বাজে, এই কুমিল্লা সদর দক্ষিণে কোনো মানুষ নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, জামু কেমনে? হিন্দি মিটাইমে মনে মনে চাই চিন্তা করে কোথায় গেলে একটা গাড়ি পাবো, রাত্রে তো বাড়িতেও যাওয়ার দরকার, 12:30টার সময় চোর ডাকাইতের ডর, এত কিছু কোন দিকে যাবো? হঠাৎ করে দেখে একজন লাড়ি লয়ে দাঁড়ায় গেছে, জিজ্ঞেস করে চাচা এটা কথা জিজ্ঞেস করি কি এখানে কি কোনো রিক্সা পাওয়া যাবে না? আপনি কি পাগল হয়েছেন নিমিয়া? এই রাত 12:30টার সময় কোনো রিক্সা পাওয়া যাবে? প্রশ্ন ওঠে না। চাচা বাড়িতে যাওয়ার দরকার, একটু গাড়িটা ভালো করে দাও, তোমার দরকার কিছু টাকা দিন। বলে শোনেন, আপনি যখন এত কাকুতি মিনতি করে বলতেছেন, একটা কথা শোনেন, রাগ করেন না। এখান থেকে আপনি সামনে অ্যাডভান্স হন, ওখানে যাইবার পরে আমার জানা মতে একটা লোক সারাদিনই গাড়ি চালায় না, সে রাত্রেই শুধু গাড়ি চালায়। এই লোকটা ছাড়া এই বাজারে কোনো রিক্সাওয়ালা পাইবেন না। আপনি যাই দেখেন সে আসছে কিনা। তবে কয়েকদিন ধরে তার সাথে আমার দেখা হয় না, মনে হয় লোকটা অসুস্থ। বাজান হাতের মধ্যে ব্যাগটা হয়ে কিছুদিন অগ্রসর হয়েছে, তাকায় দেখে আর কেউ না, একটা লোক পুরা মাথাটা মাফলার দিয়ে ঘেরা, বাজান দিয়ে একটা সানটুপে পরিধান করা, কালো ফ্রেমের মধ্যে বিশাল বড় পাওয়ারের একটা চশমা পরিধান করা। ও বাজান দুই পায়ের মধ্যে বাবা মোটা মোটা মোজা লাগানো, লোকটা রিক্সার উপরে টাইট হয়ে পড়ে আছে। আস্তে যাইয়া ব্যাংকার জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? যা চাইবা তাই পাইবা। বৃদ্ধা লোকটা মাথাটা উঠাইয়াই দেখে
দুনিয়ার চেহারা বাবা কোনোদিন পরিবর্তন করা যেতে পারে, কিন্তু বাবা কণ্ঠ কোনোদিন পরিবর্তন করা যায় না। যখন বলছে চাচা যাইবানি, কণ্ঠটা পরিচিত মনে হয়। স্যার কোথায় যাইবেন? অমক গ্রামে যাব। চাচাই মনে মনে ভাবে ওই গ্রামের বাড়িটা তো আমার। চশমার ফাঁক দিয়ে তাকায় দেখে এই তো আর কেউ না, যেই স্যার রে এত অনেক বছর আগে কোলে করে প্রাইমারি স্কুলে দিয়ে আসছিলাম। স্যার আমি যাবো, কত টাকা ভাড়া নিবা? প্রতিদিনই তো স্যার টাকার জন্যই রমজান মাসে রিক্সা চালাই। স্যার আজকে কোনো টাকা চাই না, শুধু ওইটা বসেন। রিক্সায় বসাইয়া যখন প্যাডেল মারতেছে, 30 বছর আগের ইতিহাস মনে পড়ে গেছে। এই স্যারের মানুষ করতে যাইয়া বুকের তাজা রক্তগুলো ডাইলে দিছি। আজকে স্যারের রিক্সায় বসিয়া কত কথা কয়, বাবা মনের মধ্যে কষ্ট জায়গায় গেছে। রিক্সা দিয়া যখন প্যাডেল মারতে মারতে কিছু দূর গেছে, বুকের মধ্যে টেনশন করতে করতে বাবা বুকের মধ্যে ব্যথা চাইপা গেছে। রিক্সার থেকে নামিয়া স্যারের দিকে ঘাটটা কাট করে বলে, স্যার আমি আর রিক্সা চালাইবার মতো ক্ষমতা আমার নাই। স্যার রিক্সায় বসিয়ে হাতটা বাড়াইছে থাপ্পড় মারবে। বুড়া পারস না তাই ভাড়ার জন্য লইছস খেয়ে বলে, স্যার আবারে থাপ্পড় মারবেন মনে করো দুঃখ নাই গো স্যার। আপনি না বারবার বলতেছেন মুখটা একটু খোলো, তোমার কথা ভালো করে স্পষ্ট বোঝা যায় না। স্যার আপনার সাথে দুইটা কথা বলবো, শুধু আপনার কাছে যদি একটা লাইট থাকে একবার তাকান। বাবা লাইটটা মারার সাথে কান দিয়া মুখটা পরিষ্কার করে বলে, দেখেন তো স্যার আমার চিনে শিক্ষিত ভাইরা, এই দুনিয়ায় টাকা পয়সা দিয়ে অনেক কিছু কিনতে পারবা, জনম দুঃখ মিয়া বাবার আদরটা কোনোদিন কিনতে পারবা না। যারা ছোট্টকালে বাবা হারাইছো তারাই বুঝতে পারবা বাবার জন্য বুকটা কত হাহাকার। যেই ছাত্র দুইটা আমার খেদমত করলো, ওদের কাছে জিজ্ঞেস করতে পারো ওদের মনে কত কষ্ট গো বাবা। যখন বলে, দেখেন তো স্যার আমারে চিনেননি, একটা লাফ দিয়ে বাবার বুকের মধ্যে পড়িয়া বলে, বাবা বাবা এই কুমিল্লা শহরে সবাই ঘুমায়, তুমি রিক্সা চালাও। বাবাই বলে, ও সাহেব রিক্সা চালাবো না, কোথায় যাবো? আজকে ইফতারিটা উপরে রিক্সা নিয়ে বের হয়েছি, যুবক তোর পাও দুটো ধরছি, আমি জানি না তোর বাবা নাই তোর বাবা নাই। বলে, স্যার আজকে ওই ইফতারিটা করছি, তোমার মা আর আমি এক মুঠ শুকনা মুড়ি দিয়ে আর কলের পানি দিয়ে সেই যে খাবো, এমন জিনিস ঘরে নাই। এই কথা শুনে রিপন সাহেব একটা লাভ দিয়ে বাবারে বুকে নিয়ে বলে, বাবা আমি আর তোমার রিক্সা চালাইতে দিব না। বলে, স্যার এই কথা বলেন না গো স্যার, এই রিক্সা চালায় আপনার বিসিএস কেনার বানাইছি। আজকে এত বড় চাকরি পাইয়া বাবারে ভুলে গেছে। মানুষে খারাপ বলবে বিদায়, আমি রাতের অন্ধকারে রিক্সা চালাই, দিনের বেলা চালাই না। বাবার কাছ থেকে রিক্সাটা কেড়ে নিয়ে বাড়িতে রওনা দিলেন। এই যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরছি, এখন শুধু আওয়াজ দিবি। আমার বিশ্বনবী কেন বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যখন বাড়ির সামনে গেছে, বাবার পায়ের আওয়াজ শুনিয়া মা বলতেছে, রিপনের বাবা আসছো? বাবাই বলতেছে, আসছি। ঔষধ আনছো? এমন ঔষধ আনছি খেতে হবে না, একবার দেখলেই তোমার পেটটা ভরে যাবে, তোমার রোগ ভালো হয়ে যাবে। আমার গান্নির জাদু ভাইরা, এই দুঃখিনীর কোনোদিন কষ্ট দিষ্ঠারে না। বাবাই বলতেছে, দেখলেই তোমার রোগ ভালো হয়ে যাবে। জাদু ভাইরা রে, সন্তানের মুখখানা বাবা মায়ের এত বড় ভিটামিন দুনিয়ার কেউ জানে না। মায়ের অন্তরে সন্তানদের দেখলে কত আনন্দ। যখনই বলছে রোগ ভালো হয়ে যাবে, একটা দৌড় দিয়া মায়ের পা দুটা জড়িয়ে যখন যখন কান্দে, মা রিপনকে বুকে পাইয়া বারবার বলতেছে, বাবা কেমনে আমারে ভুলে রইলি, মা আমারে মাফ করে দাও। রিপনের মাপের কথা শুনিয়া মা সাথে সাথে বললেন, বাবা কোনোদিন সন্তান মা বাবার কাছে অন্যায় করলে সেটা মা বাবা মনে রাখে না। রিপন যদি রাত 1টার সময় মায়ের কাছে বাবার কাছে মাপ চাইয়া মাপ পাইতে পারে,
এখন রাত বাজান রে 12টার বেশি বাজে, তুমিও যদি আমার মাওলারে দুটা হাত বাড়াই একটা জোরে ডাক দাও, আমার আল্লাহ কিন্তু মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। একটা আওয়াজ দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, জোরে একটা ডাক দাও তো, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখো, আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহ তোমার পাগলগুলি মার কাছে মাপ চাইলে মাপ পায়, তোমারে ডাক দিয়ে মাপ চাই, এদের জীবনের সব গুনাহ মাফ কইরা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার বলে মুসলমানের আল্লাহু আকবার। শুধু আমি একটা জিনিস বলতে চাই, যুবক, জান্নাতে কি যাইতে চাও? এজরে কর, জান্নাতে যাইতে চাও? যদি জান্নাতে যাইতে চাও, তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, সারা জীবন গান্নিকে আমার মনে থাকবে, সারা জীবন গান্নির মা বোনদের কথা মনে থাকবে, সারা জীবন বিশেষ করে যেই যুবকদেরকে আজ থেকে, গান্নির থেকে গেছি 2003 সালে, প্রায় 20 বছর হয়ে গেল না? কথা বলে না কেন? প্রায় 20 বছর হয়ে গেল। কত যুবকরা দেখছি মুসলমানও দেয় না, হেরা দেখি বিয়া বুয়া করে পান পুন খাইয়া আমার সাথে বেশি বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, কথা বলে না কেন? মুসলমান বলে আমার ছাত্র যারা আমার কাছে পড়তে দেয়, ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইকে উড়ে হয়ে গেছে, আর আমার তো দাঁড়িয়ে একটাও পাকে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? চুল একটা দুটো কি পাকছে কিনা তাও সন্দেহ। সবকিছুর মালিককে আজকে আমার এই গান যারা আমার কাছে পড়ছে, এখন মাথার চুল আর দাড়িতে কেন অবাক হয়ে গেছে, আর পাইকা পাইকা অস্থির। এ মুসলমানের পোলা, কেন বলছি? যদি জান্নাতে যাইতে চাও, ইলিয়াসের মধ্যে যাদের বন্ধু বানাইতে চাও, আমি আজ জীবনে 80 বা 80, কিন্তু একটা ওয়াদা আমার সাথে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কে কে পড়বে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ হাত তুলে কবুল করে সরকার আমি নামান হাত। 2 নম্বর আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, এই মাহারা সন্তান এই 1.5-2 ঘন্টা আলোচনা করার পিছনে একটা সফলতা এখন আমি পাবো যদি আপনি আমার কথাটা রাখেন। আমি যদি আল্লাহ আমারে মাফ করে, আর মাফ করার সিস্টেম একটা গাড়ি বানায় হারাইছি। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, যে ব্যক্তি মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। যখন কষ্ট করে একটা মসজিদ বানাইতে আসি, আপনাদের কাছ থেকে কষ্ট করে নিয়ে, ও বাবা তাহলে একটা কথার উত্তর দিবেন, জান্নাতের ঘর যদি আল্লাহ আমাকে একটা দেয়, যদি আমার এই ঘর আল্লাহ কবুল করেন, ওই জান্নাতের রেলগাড়ি যদি হয়, আমরা একসাথে জান্নাতে যাবো। শর্ত একটা, মুনাজাত করার আগে এই মাঠ কে কে ছাড়বেন না, দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আমি মুনাজাত করার আগে এই মাঠ কে কে ছাড়বে না? এই দেখো মাঝখানে কিছু কিছু আছে, বুড়াগুলো হাত তুলে নেয়, মনে করছে তোমারটা খাইছি নি আমি। না, যারা ওয়াদা করছেন মুনাজাতের আগে কেউ যাবেন না, আমি অনেক খুশি। জোরে করেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি এই হাতগুলোকে কবুল করেন, জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটা ওয়াদা আমার সাথে দিবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন, ইনশাআল্লাহ বলেন। তবে অনেকে আমার কাছে বলবেন, হুজুর আমার তো মাও নাই বাবাও নাই, আমি কার কাছে যাব? আমি কার কাছে খেদমত করবো? আপনার একটা সিস্টেম আছে, মা বাবার বছরে যে কয়টা টাকা আপনি খরচ করে খাওয়াইতেন, ঔষধ পানি তেল মোবিল দিয়ে মারে ডাক্তার ডুক্তার যা লাগাইতেন, ওই টাকাগুলো বছরে মার নামে বাবার নামে দিয়ে দিবেন। রাজি আছেন না? যদি এখন ওয়াদা করছে কি করবেন, কিন্তু দেওয়ার সময় কইবেন করতে দেবো। আর একটা ওয়াদা করবেন, যতদিন বাঁচবেন মাঝে মাঝে জুমার নামাজটা পড়ে যায়, বাবার কবরের কাছে দাঁড়ায় 2 ফোঁটা পানি ফেলায় কান্দেন। এখনো পর্যন্ত আমার বিশ্বাস, আল্লাহর কসম করে বলছি, যদি কোনো সন্তান তার বাবা মার কবরের কাছে যাইয়া সূরা ইখলাস ফাতিহা পড়ে দোয়া করে, যদি তার দোয়ার খাতিরে আল্লাহ পাক তার মা বাবাকে মাফ করে দেয়, তোমার আল্লাহ মাফ করে দেবে। আর আপনি যখন কবরে যাবেন, ঠিক আপনার এই সন্তানও এই পন্থা অবলম্বন করবে। আর আপনি যদি না যান, আপনার পোলাপান যাবে না। এই যে এখনো পর্যন্ত আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার সুযোগ পাই না বাবা। আপনারা জানেন আমার বাড়ি গোপালগঞ্জ মুকসিদপুর টেকেরার একবারে কাছাকাছি। আমার বাবারও আমি বিল্ডিং করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি শুধু টাউনে বাড়ি গাড়ি করছি তা না, আমি আমার বাবার আগে বিল্ডিং করে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না। বাবার বিল্ডিং করে দিয়েছি। আব্বা খালি আফসোস করে, মাঝে মাঝে এসে একটা ঘুমান না ঘুমাবেন। তো মাঝে মাঝে যখন বাড়িতে আসি, মাহফিল করে আসি, বাড়িতে যখন যাই, গ্রামে গাড়ি মাহফিলে গেলে মাঝে মাঝে বাড়িতে ঘুমাই। তখন ঘুমাইয়া মার কবরটা ফজরের পরে জিয়ারত করতে যাই। তখন হাতটা তুললে 2 চোখে পানি দিয়ে মারে বুঝাই করি, আল্লাহ রে আল্লাহ, আজকে যদি আমার মা থাকতো আর আমার মা দেখতো যে ইলিয়াস আমার বাড়িতে আসছে ওয়াজ করে, আমার মায়ের বুকটা বলে দিত, তাহলে আমার মায়ের কবরে আমার এই সুখের কথাটা পৌঁছে দিত। চোখকে বলতে হয় না, চোখে তুই কান। মার কবরের কাছে দাঁড়াই কেন যেন চোখের পানিতে বুক বসেছে। তোমাদেরকে আমি বলি, তোমরা যারা বাবার কবরটা দেখো, মায়ের কবরটা যাইতে আসতে দেখো, মেহেরবানি করে তোমরা মা বাবার কবরটা জিয়ারত করো, ইনশাআল্লাহ। কি রাজি আছো না ভাই? রাজি আছো জাদু ভাই? রাজি আছো? আর একটা কথা আমি তোমাদের বলে দিয়ে যাই, সারা জীবন মনে রেখো, মাঝে মাঝে মা বাবার বুকের মধ্যে মাফ চাইও। যদি তুমি মা বাবার কাছে মাফ চাও, যদি মাফ চাওয়া অবস্থায় মারা যাও, আল্লাহ তোমার কবরটা ভেস্টের বাগান করে দিবে। পৃথিবীতে অনেক সন্তান আছে বাবা মায়ের কাছে কোনোদিন মাফ চাওয়ার সুযোগ পায় না। আমি স্যার একটা কথা বলে দিয়ে যাই, আপনার সন্তানরা কি করছে জানি না। আমি তো আমার মার কাছে যখন মাছ আসছি, তখন তো আমার 12 বছর, সাথা কিছুই বুঝতাম না। মায়ের খালি বলতে মাদ্রাসায় পড়, মাদ্রাসা পড়লে আমি কবরে শান্তি পাবো। মার কথা বিশ্বাস করি না, মাদ্রাসা বললে বাপ পায় না, চাকরি পায় না, টাকা পয়সা ঠিক থাকে না। মায়ের করতে একদিন এমন একদিন আসবে তোর টাকার অভাব হবে না। আমি বিশ্বাস করতাম না। তখন মা তো চলে গেল, এখন সে বুঝি মা কি জিনিস। ঠিক আমার বাবা
বাবাকে নিয়ে 2011 সালে আমি হজ করছি। আল্লাহ তো আমার 14-15 বার হজে নিচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যতবার হজে গেছি প্রত্যেকটা বার আমি গাঙ্গির জন্য দোয়া করছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি প্রতিবার গাঙ্গির জন্য দোয়া করছি। কয়েকদিন আগে রফিক, আপনার রফিক আছে না, মোটামুটি ছেলে আমার বাড়িতে আসছিল কেরানি। ও আমার বাড়ি এবং আমার অফিস দেখে আশ্চর্য হয়ে গেছে। ভাই আলেমুল আমার শান শওকত এইভাবেই থাকা দরকার। আলেমুল আমার বাড়ি এইভাবে হওয়া দরকার, আলেমুল আমার অফিস এরকম হওয়া দরকার। আর এমপি মন্ত্রী আমার অফিসে টক করে চাই থাকে যে আলেমুল আমার রুচি এত ভালো, আল্লাহু আকবার বলতে পারো না? ওটা আমার মা শিক্ষা দিয়েছে আমাকে। হে মুসলমান ভাইরা, ওটা বলতে চাই না। তো আমি আমার বাবাকে হজ করলাম 2011 সালে। তার আগে তো 4-5 বার আমার হয়ে গেছে। 2004 সাল থেকে হজে যাই, উমরা হজ দিয়া 3-4 বার আমার মক্কা, 4-5 বার মক্কায় যাওয়া হয়ে গেছে। তো আমার আব্বাকে নিয়ে যখন 2011 সালে হজে গেলাম, স্যার আমার তো হাদিস কেন জানা আছে যে আব্বা আম্মা যদি কোনো সন্তানের মাপ না করে, সন্তান কোনোদিন কোনো দোয়া কবুল করে না। এই হাদিস তো আমার জানা। আব্বারে কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড়ায়, যেই দরজাটার ভিতরে 160 কেজি স্বর্ণ আছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওই দরজাটা দেখতে মন চায় না? চায়, চায়। এইবারে দরজার কথা যখন বলবো মনে মনে একটা আশ্বাস দিয়ে আল্লাহু আকবার কইেন আর আমিন বলেন, দেখবেন আপনাকে একদিন আল্লাহ হজে লয়ে যাবে। এই সারে আর এই ভাইয়ে কোনোদিন কল্পনাও করে যারা হজ করতে পারবো, কিন্তু আল্লাহ তাকে হজ করাইছে না? কথা বলেন, হজ করাইছে না? আপনি হজ করতে পারবেন, শুধু মনে মনে আমিন বলেন। আমি যখন আমার বাবার কাবা ঘরের স্বর্ণের দরজার 162 কেজি স্বর্ণ ওই দরজার মধ্যে আছে, চৌকাটটার মধ্যে, আমি গুনাহগার আব্বারে খাড়া করে এইভাবে বুকের মধ্যে নিয়ে এইভাবে খাড়াইছি। ওইখানে তো দাঁড়ানো সম্ভব না, দাঁড়াই থাকা যায় না। নামাজে দাঁড়াইছে, তখন তো সবাই তপ বন্ধ। বা আব্বার আমি এক পাশাপাশি দাঁড়াই, আব্বারে বললাম আব্বা দাঁড়ান তো। কে নামাজ পড়বো? দেখছেন কাবার দরজাটা? ও দেখতেছে কি সুন্দর, কাবার দরজার উপরে সূরা ইখলাস, কুল ফাল্লাহ, সূরা ফাতিহা লেখা। আমি বললাম আপনি কেমনে বুঝলেন? কই যে আমি বানান করে করে সময় পড়লাম, দেখলাম যে 5টা সূরা লেখা আছে। আবার কাবার দরজার উপরে কুল ফাল্লাহ সূরা, আয়াতুল কুরসি সূরা পড়তেছে চাইছে। আমি বললাম আপনি দাঁড়ান। দাঁড় করানোর পরে এইভাবে চাইপা দিলাম, চাইপা ধরে বললাম আব্বা আপনি যদি আমার মাপ না করেন আমার হজ হইব না। বাজান আমি যখন আমার বাবার বুকের মধ্যে নিয়ে চাইপা ধরে মাপ চাইলাম, আমার বাবা চোখের পানিটা ছেড়ে দিয়ে বলছি, ইলিয়াস দে বাবা, আমি তোর জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম। আল্লাহ তোকে যেই সমস্ত মাহফিলে হাজির করবি, আল্লাহ যেন তোকে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলায় দেয়। এই যুবক ভাইরা, 2 জন সভাপতি, সহসভাপতি, 2 জন কাঁদছে, তোমরাও কাঁদছো। শুধু এখনই একটা শব্দ বাকি, রাত 12টার সময় আমারে মাত্র কয়েকটা যুবক দেখাইবা, কারণ তোমরা অনেকে ছোট্ট ছিলা, এখন বড় হয়ে গেছো। এই গান নিতে আমার অনেক স্মৃতি লেগে আছে। শুধু কয়েকটা যুবকের চেহারা আমি দেখতে চাই, কয়েকজন ভাইয়ের চেহারা।